হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা যে অ্যানিমেশনটা দেখব সেটা হচ্ছে এরকম। দ্যাট মিন্স কোনো ফুডের যদি অ্যাপস হয়ে থাকে সেই ক্ষেত্রে এটাকে যখন ট্যাপ করবে কেউ, তো সেই ক্ষেত্রে এরকম হবে। যে কোনো একটা ফুডে যদি প্রেস করে তাহলে এরকম হবে। ধরুন এখানে প্রেস করলে এই ফুডের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো চলে আসবে। আবার যদি এখানে প্রেস করেন আবার হোমে চলে যাবে। তো সব কিছু মিলে একটা ক্রিয়েটিভ একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন যে প্রতিটা এলিমেন্ট মনে হচ্ছে যে একটা থেকে আরেকটা সরে যাচ্ছে আবার আসছে। তো এই ডাইনামিক ব্যাপারটা আমরা আজকে করব। এই ডাইনামিক ব্যাপারটা করার জন্য বা এই আমাদের ইউআই ডিজাইনটা এবং অ্যানিমেশনটা করার জন্য আমাদের কিছু প্রিপারেশন লাগবে। তো প্রিপারেশন নেয়ার জন্য আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে কিছু পিএনজি ফাইল নামিয়েছি। তো পিএনজি ফাইল না হলে আসলে আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। পিএনজি ফাইল মানে আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড যেটা ট্রান্সপারেন্ট, আর এটা যখনই থাকবে তাহলেই আমরা মুভিং যে ব্যাপারটা এটা আমরা করতে পারবো। মুভিং ব্যাপারটা কী জিনিস সেই জিনিসটাও আমি ডিটেইলে আলোচনা করব। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আর সবাইকে একটি জাস্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে 35K পূর্ণ হয়েছে আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। তাহলে আমরা পিএনজিগুলো আমি আগে নামিয়ে নিয়েছি। আপনি যদি পিএনজি নামাতে চান তাহলে সেই ক্ষেত্রে ক্লিন পিএনজি নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে আপনি জাস্ট লিখবেন ফাস্ট ফুড। তো ফাস্ট ফুড লিখার সাথে এখানে সার্চ করবেন। এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে আপনি ডাউনলোড করতে পারছেন। তো এইখানে দেখবেন যে যেকোনো একটি খাবার যদি আপনি ডাউনলোড করতে চান, ধরুন এটি আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যদি এখানে ফ্রি ডাউনলোড দেই, এখানে রোবটের আই এম নট রোবট এরকম একটি অপশন আসতে পারে। সেই অপশনটা আপনারা হচ্ছে যে ক্যাপচা বলে, ক্যাপচাটা আপনারা করে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো যাই হোক এখান থেকে আমি হোমে চলে যাচ্ছি। হোম থেকে আমি একটি মেজারমেন্ট নিচ্ছি iPhone XS অথবা 11 Pro এর এবং ওকে করে দিচ্ছি। এখানে যে জিনিসগুলো আমি একটু শর্টকাটে বলে রাখি যে উপরের দিকে যে জিনিসগুলো হয় সেগুলো আমি করে রাখছি। তো এই ডিজাইনটা যেমন হচ্ছে যে উপরে দিতে পারি আমি ফাস্ট ফুড, ওকে ফাইন। ঠিক এটার নিচে হচ্ছে যে এটার অ্যাড্রেসটা হতে পারে ছোট্ট করে, এটা একদমই ছোট হয়ে যাবে তখন। কোথায় অবস্থিত এই জিনিসটা এই জায়গায় দিতে পারি আমরা ঢাকা। তো আমি সবগুলো অল ক্যাপস রাখছি। ধরুন এটাকেও আমি অল ক্যাপস রাখছি। আর এটাকে আমি একটু বোল্ড করে দেই। ওকে ফাইন। এখান থেকে এই দুটোকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। ঢাকাটাকে আরেকটু নিয়ে আসি এখানে। পি প্রেস করছি পেন টুল দিয়ে। আপনি যদি অন্য এরিয়ার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি অন্য এরিয়া সিলেক্ট করে দিবেন। এই জন্য ড্রপ ডাউন মেনু বোঝানোর জন্য এখানে আমি একটা অ্যারো কি দিয়ে দিলাম। তো বুঝতেই পাচ্ছেন যারা হচ্ছে অন্য এলাকার তারা এখানে প্রেস করে জিনিসটাকে বা অ্যারো কিটা বোঝানোর জন্য আমি এখানে এটি বসিয়েছি। ওকে ফাইন। এই পাশে আমরা রাখবো হচ্ছে সার্চ বার, এটাকে আমি একটা গ্রুপ করে ফেলি। সো এটাকে যেটা করব সেটা হচ্ছে 1 2 3 4, তাহলে 4P আমি ভিতরের দিকে নিয়ে আসলাম। তাহলে আইকন সার্চের জন্য এই যে 4 আইকন ফর ডিজাইন, এটা একটা প্লাগইনস। আমি গতদিন বলেছিলাম প্লাগইনসটা কোথায় পাবেন। তো প্লাগইনস হোমে গিয়ে যদি আমি অ্যাক্সেসরিজে বা অ্যাড-অনসে যাই সেখান থেকে প্লাগইনসটা পেয়ে যাব। আজকে আবার দেখিয়ে দিচ্ছি, হোমে যাচ্ছি। হোম থেকে এইখানে দেখবেন অ্যাড-অনস, এখান থেকে আমি যদি প্লাগইনস এখান থেকে আমি যদি সার্চ করি আইকন রিলেটেড কিছু প্লাগইনস চলে আসবে। তো ইউজার প্রোফাইল এখানে অনেক ধরনের আছে। তো আমি এখান থেকে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আইকন ফর ডিজাইন। তো ইউআই ফেজ এখানেও আপনি আইকন পাবেন। এখান থেকে আমি যেহেতু ইনস্টল করেছি তাই টিক চিহ্ন দেওয়া আছে। যেগুলো ইনস্টল করা থাকবে না সেখানে ইনস্টল লেখাটি আসবে, সেটি ইনস্টল করে নিতে পারবেন। চলুন আমরা তাহলে ডিজাইনে ফেরত যাই, এখানে ছিলাম। তো সেখান থেকে আমি এই যে আমার এই প্লাগইনসের এগুলো এই যে এখানে ক্লিক করলে প্লাগইনস চলে আসবে। সেখান থেকে আমি আইকন ফর ডিজাইন এখানে সার্চ করছি। যেমন হচ্ছে আরএসএস। আরএসএস মানে হচ্ছে যেটাকে হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশন বলে আরকি। তো আমি সাবস্ক্রিপশন বারটা এটা নিলাম। এখানে আমি একটা অ্যাশ কালার দিয়ে দিব এরকম। ওকে ফাইন। এখন হচ্ছে যেটা নিব সার্চ অপশন বা সার্চ বার। তো সার্চ বারটা নিয়ে নিলাম। এটাও আমি হচ্ছে এই অ্যাশ কালার দিয়ে দেব এবং এটার মেজারমেন্ট আমি একদম ছোট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এই দুটাকে একে অ্যালাইনমেন্টটা করলাম, গ্রুপ করে ফেললাম এবং সবার ডান সাইডে নিয়ে আসলাম 1 2 3 4। তাহলে আমার অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক থাকলো। ওকে।
এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটি বার এঁকে দেব, এরকম বর্ডার অফ থাকবে। ফিল কালার আমি হালকা অ্যাশ করতে পারি, এই অ্যাশ কালারটা দিতে পারি এবং এটাকে সবার শেষের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটি ডার্ক থাক, এটাকে আমি একটু অ্যাশ কমিয়ে এরকম করে দিই। ওকে ফাইন। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি কিছু রেক্টেঙ্গেল আঁকবো এখানে আমি ফুডের যে ইগুলো দেওয়ার জন্য। তাহলে ধরুন এরকম একটা রেক্টেঙ্গেল এখানে আঁকছি স্কোয়ার শেপের। তারপর আসুন ঠিক এখানে আরেকটা, এই দুটোকে একটা ঠিক মাঝ বরাবর বসিয়ে যদি নিই তাহলে এরকম অ্যালাইনমেন্ট হবে। এটাকে আমি একটু জাস্ট বড় করে রাখছি, ছোট বড় মিলিয়ে আসলে কাজগুলো করা হবে। এবং এখান থেকে যদি যাই আমি দেখতে পাচ্ছি আমরা 4টা 6টা যা পারি এখানে আমরা এঁকে নেব। তো এটা একটু বড় ছোট হতে পারে, সবগুলো যে একই সাইজের হতে হবে তা না, এখানে জাস্ট আমি বসিয়ে নিচ্ছি আর কি। তো এটাকে একটু বড় করব, আর্টবোর্ডটা যেটা আছে এরকম হবে। তো আমি যদি এই তিনটাকে নেই, অল্টার বা অপশন প্রেস করে ধরুন এরকম হতে পারে, এটা বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি। তাহলে আমাদের টোটাল যতগুলো ফুডের ছবি লাগবে সেই ফুডের ছবিগুলো সব আমরা নিয়ে আসবো। এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। ওকে নাইস, একটু উপরে উঠতে পারে। সবগুলো আপনি যদি সেম অ্যালাইনমেন্টে রাখতে চান এখান থেকে ঠিকঠাক করতে পারেন, এখান থেকেও ঠিক করতে পারেন। নাইস। এখন আসুন এগুলোতে আমরা ফুডের ছবি বসানো শুরু করি। তাহলে এইখানে একটা ফুডের ছবি বসবে। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ইম্পোর্টে চলে যাচ্ছি। কন্ট্রোল অল্টার আই প্রেস করলে আসলে ইম্পোর্ট চলে আসে। এটাকে ছোট করে দিচ্ছি এরকম, এবং এটার বর্ডার অফ করে দিচ্ছি। আর ফিল কালার দিচ্ছি হচ্ছে এরকম, বা আপনি যে কোনো ধরনের কালার দিতে পারেন অ্যাজ ইউর উইশ। সো ইটস টোটালি আপ টু ইউ। এরকম হতে পারে। এখানে এক ধরনের ছবি হবে, ফাইলে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, ছবিটাকে ছোট করে নিই। আমি র্যান্ডমলি ছবি বসিয়ে যাচ্ছি, আমি এটা অফ করে দিলাম, এখানে রাখছি। কালারগুলোও আপনারা র্যান্ডমলি নিতে পারেন, আর চাইলে রাউন্ডগুলো কর্নার করতে পারেন। ধরুন আমি এখানে 10 পিটি রাউন্ড কর্নার করে নিচ্ছি। সবগুলো যদি আমি 10 পিটি করি তাহলে ওকে ফাইন, আমি 10 পিটির কর্নার রাউন্ড করে নিলাম। এখানে একটা আমার ফুডের ছবি আসবে, ফাইল থেকে ইম্পোর্টে যাচ্ছি, এখানে একটা বার্গারের ছবিটা বসালাম। অনেক বড় হয়ে গিয়েছে, এটাকে ছোট করে ফেলি। তো এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি বর্ডার অফ করছি, ফিল কালারে গিয়ে ধরেন মোটামুটি এরকম একটা কালার দিলাম। চাইলে আপনি রেড দিতে পারেন, টোটালি আপ টু ইউ। জি, তারপরে যেটা হচ্ছে ফাইলে যাচ্ছি, ইম্পোর্টে চলে যাচ্ছি, নতুন একটা ফুড নিয়ে আসি, হট ডগ। তো এটা হচ্ছে একটু এরকম হতে পারে, একটু বের করে দিলাম বাইরে যাতে করে দেখতে সুন্দর লাগে। ডিজাইনটা করে ফেললে অ্যানিমেশনটা করতে আসলে খুব একটা সময় লাগে না। এখান থেকে আমি একটা চিকেনের একটা অপশন নিচ্ছি, চিকেন উইংস। সো এরকম হয়ে যাচ্ছে, বা গ্রিন টাইপের হতে পারে। এখানে আমরা আরেকটাকে বসাবো, ইম্পোর্টে যাচ্ছি, এখানে আমরা এটা বসাচ্ছি। বর্ডার অফ থাকছে, ফিল কালার আমরা এখান থেকে পিক করব। তারপর এখানে যদি যাই, ফাইলে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, আপনার মতো করে আসলে আপনি আপনার ফিল কালার বসাতে পারেন। অ্যাকচুয়ালি এখানে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনাকে এটা বসাতে হবে, এটা বসানো যাবে না। টুকু খেয়াল রাখবেন যাতে করে আপনার কালার সাইকোলজিটাকে ফুটিয়ে তোলা যায়। কালার সাইকোলজি যদি না ফুটে ওঠে সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা মানাবে না। তাহলে এখানে আসুন, এখানে আমরা ফাইলে গিয়ে ইম্পোর্টে যাচ্ছি। আরেক ধরনের স্যান্ডউইচ ছিল, সেটা আমরা ইম্পোর্ট করে ফেলছি। অলরেডি আমরা এটা নিয়েছি, তাহলে আরেক ধরনের যেটা আছে সেটা আমাদের নিতে হবে, এটা, এবং এটাকে ছোট করে ফেলছি।
ঠিক এরকম সবুজ। ওকে ফাইন, আমরা এই পর্যন্ত এটা কমপ্লিট করে ফেললাম। এখন যেটা করব, আমি এটা রেখে দিচ্ছি আর অ্যানিমেশনের জন্য আমরা নিয়ে নিচ্ছি। যেমন আমরা আরেকটা স্ক্রিন যদি বানাই, যেটা কিনা এত কিছু থাকবে না, আমি জাস্ট কেটে দিচ্ছি, এটাকেও আমি ছোট করে ফেলছি। ওকে, শুধুমাত্র আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব, হতে পারে এটা বার্গারটা, শুধু বার্গারটা যদি আমি নেই অল্টার বা অপশন প্রেস করে, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা থাকবে না, এটা থাকবে না। জাস্ট এটাকে আমরা একটা কালার দিয়ে নিতে পারি। তার মানে হচ্ছে যে এই বার্গারটার রিলেটেড এই জিনিসটা, এটাকে সবার পেছনের লেয়ারে পাঠাচ্ছি, এগুলোকে সাদা করে দিই। সো বার্গারটা একটু বড় হয়ে যাবে এবং এরকম হবে। এখানে আমরা দিতে পারি বাটন ক্রিয়েট করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটার একটা ব্যাকগ্রাউন্ডে এরকম দিচ্ছি এবং এখানে দিচ্ছি বাই নাও। সো বাই নাও এর কালার হবে হচ্ছে একটু অ্যাশ, এখানে দিয়ে দিচ্ছি আর একটু অ্যাশ কালার দিয়ে দিই। ওকে, এখন যেটা হচ্ছে এখানে এটা থেকে গেল, তার মানে আমরা দুটা কাজ করব, একটা হচ্ছে এটাকে অ্যানিমেট করব, একটা হচ্ছে এটাই অ্যানিমেট করব। যাই হোক, অ্যানিমেশনের জন্য আমি আলাদা কপি করে নিচ্ছি এটাকে অল্টার বা অপশন প্রেস করে, এবং এখানে নাম দিচ্ছি AN1 এবং এটাকে ঠিক কপি করে নিচ্ছি। এবং এখানে দেখুন, এটাকে আমি কি করব, এখন আর্টবোর্ডটাকে ছোট করে ফেলবো। তা আগেই ছোট করে ফেলি, আর তার আগে সবগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেলবো। তারপর যে কাজটি করছি, আর্টবোর্ডটাকে ধরছি, আর্টবোর্ডটা ধরার পরে যে কাজটা করতে হবে আমার, এটাকে ছোট করে এই মাপ বরাবর রেখে দিতে হবে। এখন আসুন, এই যে ফুডগুলো, এগুলোকে হচ্ছে আমরা সরাবো, একটা আগে কপি করে নিই। তো এখানে দিচ্ছি AN2, নাইস। এখন আসুন, এটাকে যেটা করব, আর এটাকে অ্যানিমেট করার জন্য আমরা একটু এটাকে উপরে উঠিয়ে দিই, এরকম হবে। ওকে, এটা যেটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটু সরে যাবে, তাহলে আমরা এভাবে সরে যাবে, এরকমভাবে আসবে, একটু সরিয়ে দিচ্ছি, সবগুলোকে একটু সরিয়ে সরিয়ে জিনিসটাকে একটু ঠিকঠাক করব, যাতে করে মনে হয় যে আসলে এই জিনিসটা একটু মুভিং। সো এটা এরকম থাকবে, এটাকে একটু সরিয়ে দিচ্ছি, মানে সবগুলোই মনে হবে যে একটু মুভিং আর কি। তো সবগুলো যদি একটু মুভিং মনে হয়, তাহলে মনে হবে জিনিসটা যে আসলেই একটু মজার। তো এখানে যে কাজটা করব, এটাকে বার্গার যেটা আছে সেটাকে এবং এটাকে আমরা এরকম জায়গায় নিয়ে আসবো। এখন আসুন এই দুটোকে অ্যানিমেট করে ফেলি। অ্যাকচুয়ালি এটাকে আমরা প্রোটোটাইপিং মোডে গিয়ে এটার সাথে এটাকে জুড়ে দিব। ট্যাব থাকবে, ট্রানজিশন হচ্ছে অটো অ্যানিমেট থাকবে, এবং এখান থেকে সব কিছু ঠিক আছে, ইজ ইন অ্যান্ড আউট, এবং এটা দিব হচ্ছে 1.5 সেকেন্ড। ওকে, ইন্টারপ্রেস করলাম। এখন যদি আমরা এটাকে হোম ধরে দিই, তারপর যদি ট্যাপ করি, দেখুন সরে গিয়ে সবগুলো একটা একটার সাথে গুছিয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে আমরা এটাকে অ্যানিমেট করে দিই, এই বোর্ডের সাথে এটা। এখন যদি আবার আমরা অ্যানিমেট করি, তাহলে দেখুন আবার সরে আসলো, আবার সরে এরকম হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা মুভিং একটা এফেক্টস কিন্তু আপনি পাচ্ছেন, এবং এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু আপনার এই জিনিসটাকে আরও বেশি ক্রিয়েটিভ করে তুলেছে। তো এই মুভমেন্টটা কিন্তু অনেক জরুরি। এখন আসুন, এখন আমরা যে বার্গারের যে জিনিসটা ছিল, সেই জিনিসটাকে আমরা নিয়ে আসি। তো এটাকে 1, 2, 2টি আমি কপি করে রাখলাম। এখন এখানে যে কপিটা হবে, তাহলে আমরা একটু ডিজাইনে চলে যাই। এই কপিটা যেটা হবে সেটা হচ্ছে আমার একটু সরিয়ে দেব এরকম, অ্যাকচুয়ালি এই পাশে সরিয়ে দিই। ওকে, বাই নাওটা যেটা থাকবে সেখানে আমরা ট্যাপের অপশন রাখবো, তাহলে এটা সরে গিয়ে এখানে আসবে। তাহলে এই দুটোকে এখন আমরা একটু প্রোটোটাইপিং করে ফেলি। এখান থেকে এটাতে দিচ্ছি, এবং ট্যাপ থাকবে, অটো অ্যানিমেট থাকবে, ইজ অ্যান্ড আউট থাকবে, অ্যান্ড এখানে 0.5 সেকেন্ড। এখন যদি আমরা একটু প্লে করি, ওকে নাইস। এখন আসুন, এই জিনিসটা তো এটার সাথে অ্যাড করলাম। এখন আমরা তাহলে এই যে বার্গার, এই বার্গারের আমাদের এটা কোনটা ছিল, এই যে, তাহলে আমরা এইখানে এটাকে ডাবল প্রেস করে এটার সাথে জুড়ে দেব। ওকে, তার মানে বার্গারে প্রেস করলে তখন আমার এটা আসবে। আর
তারপর যেটা হবে বাই নাও এ প্রেস করতে হবে এবং এইখানে এটা যেটা আছে এটাকে আমরা একদম প্রথম আর্টবোর্ডে ধরিয়ে দেব। তাহলে এবার একটু আমরা প্লে করে দেখি। প্রথম আর্টবোর্ডে চলে যাচ্ছে, আমাদের ট্যাব হচ্ছে, আমরা এই বার্গারটা পাচ্ছি। এই বার্গার থেকে বাই নাও এ দিলে আমাদের এই বার্গারটা আসছে। অথবা আমরা এখানে বাই নাও না দিয়ে আমরা যদি দিতে পারি যে অল ফুড অথবা টপ ফুড। টপ ফুড যদি দেই তাহলে কি হবে জিনিসটা যে মানুষজন কিন্তু টপ ফুডেই ক্লিক করবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আমরা ডিজাইনে যাই, এখান থেকে টপ ফুড করে দিলাম। ওকে, তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা পাচ্ছি এরকমভাবে মুভিং হচ্ছে। আমরা বার্গারে প্রেস করছি, টপ ফুডে প্রেস করলে বার্গারটা এভাবে চলে আসছে এবং আবার বাই নাও এ ক্লিক করলে আমরা এভাবে ফেরত যাচ্ছি। তো এই ছিল টোটাল যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা দেখতে এরকম হবে। তো জিনিসটা একদমই মজার একটা জিনিস। সো আপনারা বাসায় ট্রাই করবেন। আর কতটুকু কী করলেন না করলেন এই জিনিসটা আমাকে জানাতে ভুলবেন না। প্রজেক্ট ফাইলটি আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দিচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে। তাহলে আমি এটাকে সেভ করে রাখছি। প্রজেক্ট ফুড, এই প্রজেক্ট ফুড বা প্রজেক্ট ফাইলটি আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। তো নেক্সট এপিসোড পর্যন্ত ASMR আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল। আল্লাহ হাফেজ।